প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা এমন এক অলৌকিক ঘটনার কথা শুনব যা হুজুর গাউসুল আজম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী কাদ্দাসা সিররাহুল আজিজের অপার মহিমা ও বরকতের এক উজ্জ্বল প্রমাণ। এই ঘটনাটি মাইজভান্ডার শরীফের একসময়ের কঠিন বাস্তবতা এবং তার আধ্যাত্মিক ক্ষমতার পরিচয় তুলে ধরে। সময়টা ছিল মাইজভান্ডার শরীফের শুরুর দিকের। দরবার শরীফে তখনও প্রাচুর্য আসেনি, বরং বেশিরভাগ সময়ই ভক্ত আশেকদের নিয়ে চলত এক ধরনের টানাটানি। একদিন অনেক দূর দূরান্ত থেকে প্রচুর সংখ্যক মানুষ হুজুরের খেদমতে সমবেত হয়েছেন। মেহমানদের জন্য খাবার তৈরি করার আয়োজন শুরু হলো, কিন্তু একটা সমস্যা দেখা দিল যা সবাইকে চিন্তিত করে তুলল। রান্না করার জন্য পর্যাপ্ত চাল বা খাদ্যশস্য নেই। যা আছে তা এত বিপুল সংখ্যক মানুষের জন্য একেবারেই অপ্রতুল। খাদেমরা চিন্তিত মুখে হযরত কেবলার অর্থাৎ আহমদুল্লাহ মাইজভান্ডারী কাদ্দাসা সিররাহুল আজিজের কাছে গেলেন এবং অত্যন্ত বিনয়ের সাথে পরিস্থিতি জানালেন। সব শুনে গাউসুল আজম হযরত কেবলা মৃদু হাসলেন। তার সে হাসি ছিল প্রশান্তি ও ভরসার প্রতীক। তিনি খাদেমদের বললেন, তোমরা চিন্তা করো না, আল্লাহ পাকের উপর ভরসা রাখো। যা আছে তা দিয়েই রান্না শুরু করে দাও। হুজুরের নির্দেশে খাদেমরা একটিমাত্র পাত্রে সামান্য পরিমাণ চাল দিয়ে রান্না বসালেন। স্বাভাবিকভাবেই সকলের মনে সন্দেহ ছিল, এই অল্প চাল দিয়ে এত শত মানুষের ক্ষুধা কিভাবে নিবারণ হবে। কিন্তু কেউ সাহস করে প্রশ্ন করলেন না। কেবল মহান গাউসুল আজম মাইজভান্ডারীর অলৌকিক ক্ষমতার উপর ভরসা রাখলেন। কিছুক্ষণ পর যখন খাবার পরিবেশন শুরু হলো, তখন এক অবাক করা কাণ্ড ঘটল। দেখা গেল সামান্য পরিমাণ সেই চালের ভাত যেন কমে না, 1 প্লেট 2 প্লেট করে পরিবেশন হতে থাকল, আর পাত্রের ভাত যেন অলৌকিকভাবে বাড়তে থাকল। উপস্থিত সকল মানুষ পেট ভরে তৃপ্তির সাথে খাবার গ্রহণ করলেন। শুধু তাই নয়, খাবার শেষেও দেখা গেল সেই পাত্রে এখনও অনেক ভাত অবশিষ্ট রয়েছে। খাদেমরা বিস্মিত, আর ভক্তরা আল্লাহ সেই মহান বন্ধুর করুণা ও আধ্যাত্মিক শক্তির সামনে নতজানু। হযরত গাউসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী কাদ্দাসা সিররাহুল আজিজের এই ঘটনা আমাদের এক গভীর শিক্ষা দেয়। তা হল, আল্লাহর প্রিয় বান্দাদের জীবনে যখন আল্লাহর হুকুম এবং তার উপর দৃঢ় বিশ্বাস থাকে, তখন দুনিয়ার কোনো অভাবই বড় থাকে না। অল্পের মধ্যেই আসে অপার বরকত, এবং আল্লাহ তার বন্ধুর মাধ্যমে অসম্ভবকে সম্ভব করে দেন। আল্লাহ যেন আমাদের মাইজভান্ডারী তরিকার পথে অবিচল থাকার এবং তার বরকত লাভের তৌফিক দেন। আমিন। প্রিয় ভিউয়ার্স, এমন আরও শিক্ষামূলক ও আধ্যাত্মিক ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।